কি রান্না করতেছি দেখেন। এটা হলো চচ্চড়ি, নতুন সজনা দিয়ে। এখন গরমকাল পড়ে গেছে, নতুন সজনা দিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এটা একটা চচ্চড়ি। এটা হলো কাতলা মাছ করলা দিয়ে ঝোল খাবো, কাতলা মাছ দিয়ে করলা দিয়ে ঝোল। আর এটা হলো ডুমুর, এই যে ডুমুর দেখতে পাচ্ছেন, এই যে ডুমুর আর পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে এটা ভর্তা বানাবো, পাটায় বেটে ভর্তা বানাবো এটা। আর আমার মেয়ের জন্য এই যে কেক বানাচ্ছে এটা, এই যে উপরে ওভেন আছে, ওভেনে দিবে না। এই যে কেকটা হচ্ছে, এখানে ওভেন আছে, ওভেনে দিবে না। তারপরে এখানে যে কালকের তরকারি টরকারি আছে, এগুলা তো মানে বাসি হয়ে গেছে, কেউ খাবে না। এটা হলো ভুড়ি ভাজি, আমার ছোট মেয়ে খায়, আমরা সবাই ভুড়ি ভাজিটা অনেক পছন্দ করি। তো এই হলো আজকের রান্না। এই যে মশলা বাটছি। তো আমার কিছু গল্প বলি। এক সময় এতটা আমার মানে অবস্থা খারাপ ছিল, অনেক আগের কথা বলতেছি। তো এক সময় আমার অবস্থা এতটা খারাপ ছিল যে রোজার মাসে এক বছর রোজায় আমার খুব কষ্ট গেছে। এক বছর রোজা আমার খুব কষ্ট যাওয়াতে আমি প্রত্যেকটা রোজা আসলে সেই রোজাটাকে অনেক মিস করি। কেন মিস করি? যে আমার সেই দিনগুলো খুব খারাপ গেছে। হ্যাঁ, সবাই ইফতারি করছে কত নানান রকমের সব কিছু দিয়ে, আর আমি অল্প কিছু খাবার দিয়ে ইফতারি সেরে ফেলছি। সেইবার রোজাটা আমার এত কষ্টের গেছে যে বলে বুঝাইতে পারবো না। আসলে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। তো দুঃখটা চলে গেছে, কিন্তু দুঃখটার কথা আমার মনে আছে। যদি সুখ হইতো তাহলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতাম না, কিন্তু দুঃখটা গেছে বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দুঃখটা আমার অনেক কষ্টে কাটছে দিনগুলা, কিন্তু এখন মনে হচ্ছে যে সেই দুঃখটা চলে গেছে বলেই আজকে আমি অনেক সুখে দিন কাটাচ্ছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এখানে কি এমন রান্না বান্না হচ্ছে যে আপনি মানে এরকমভাবে বলতেছেন যে আপনার খুব সুখ হয়ে গেছে। আসলে ভাইয়া পুরা অল্প কিছুতেই যদি সুখ মনে হয় সেটাই আপনার কাছে সুখ। আর যদি বিশাল কিছু থেকেও আপনার সুখ না থাকে সেটা কখনোই সুখ না। তো আমার কাছে এই অল্প আয়োজনটাই অনেক সুখের মনে হচ্ছে। এখন আমি অনেক কিছু রান্না করতে পারবো, খাওয়াইতে পারবো বাচ্চা কাচ্চাকে, কিন্তু একটা সময় গেছে, একটা বছর গেছে আমার অনেক কষ্টের ভিতরে। এমন না যে আমি খাইতে পারি নাই, তা না। আসলে রোজার মাসটাতে মানুষ অনেক কিছু রান্না বান্না করে। সেই বছর আমার অনেক অসুস্থ ছিলাম, অনেক অসুখ নিয়ে এত রান্না করা সম্ভব ছিল না। তাই আমি ওই বছরটা অনেক কষ্টে আমার দিন গেছে, বাচ্চা কাচ্চাকেও আমি রান্না ঠিকভাবে করে খাওয়াইতে পারি নাই। আলহামদুলিল্লাহ যে এই বছরটা আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। যাও বা কিছুদিন আগে আমার অনেক অসুস্থ গেছে, আমি অনেক অসুস্থ ছিলাম। তো এইবার আমার এই যে এখন 2টা দিন হচ্ছে আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ। এই জন্য বলতেছি যে কোনো সময় মানুষের দুঃখের কাটে, কোনো সময় সুখের কাটে। তো এখন আমি রান্নাটা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি রান্না করে সবার মুখে দিতে পারতেছি। অসুস্থ থাকলে আপনি কখনোই রান্না করে সবার মুখে তুলে দিতে পারবেন না। তো আজকের মতো এখানেই রাখি, ভিডিওটা বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।